नाम क्या है? पराठा। पराठा। 450 सब एक ही 250। ये क्या है? चाय पत्ती। चाय আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাশ্মীর সিরিজের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটি জায়গা যেখানে রয়েছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি। সো ওই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাব দেখাতে যে ওইখানে কি কি আছে, কি কি খাবার পাওয়া যায়, সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গত ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা টিউলিপ গার্ডেন ঘুরে এরপর গাড়িতে উঠে পড়ি। সো ওইখান থেকে আমরা চলে আসি হযরত বাল মসজিদ। কাশ্মীরের সবচেয়ে বড় মসজিদ এটা, আর বিখ্যাত একটা মসজিদ বলা যায়, কারণ এই মসজিদের ভিতর রয়েছে আমাদের নবীজির দাড়ির এক অংশ। আমরা গাড়ি থেকে নেমে মসজিদের সাইডে অনেক বড় একটা রোড সাইড মার্কেট আছে, এখানে চলে এসেছি। আর আজকে শুক্রবার ছিল, ছেলেরা সবাই জুম্মার নামাজ পড়তে গিয়েছিল হযরত বাল মসজিদের ভিতরে। আর আমাদের যে দুইটা কাপল ছিল হিন্দু, তাদের সাথে আমি বের হয়েছিলাম মার্কেটটা ঘোরার জন্য। অয়নরা যেহেতু নামাজ পড়তে গিয়েছে, সো এইখানে ভাইয়াটা হালুয়ার রুটি নিচ্ছিল, সো ওইটাই আমি ভিডিও করতেছিলাম। এই রুটি হালুয়ার দাম ছিল 100 গ্রাম 50 রুপি না 60 রুপি নিয়েছিল মেবি, আমার এখন এক্স্যাক্টলি মন নাই। আর হালুয়াটা এত মজা ছিল কি বলবো, আর পরোটাটা অনেক বড়। এই পরোটা হালুয়া আমি কলকাতা জাকারি স্ট্রিটেও দেখেছিলাম, আর এটা সব জায়গায় ফেমাস একটা হালুয়ার পরোটা। আর এরই মধ্যে দেখলাম যে লোকটা পরোটা ভাজাও শুরু করে দিছে, পুরা তাওয়া জুড়েই পরোটাটা এত বড় ছিল। এটা পুরা ডুবো তেলে ভাজা হয়, এই পরোটাটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। সো আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এটার নাম কি, সে বলল যে পরোটা। আর তারা খুবই ফ্রেন্ডলি ছিল, আমাদের সাথে অনেক কথা হয়েছে, বলতেছিল আমরা কোথা থেকে এসেছি, আমার হিন্দি এত ভালো। সো তারা ওইটা নিয়ে হাসতেছিল। আর এখানে অনেক কিছু ছিল, পাকোড়া টাইপ অনেক কিছু। এখান থেকে পরোটা হালুয়া নিয়ে এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আবার একটু সামনে চলে আসলাম। এখানে যেহেতু বড় একটা মার্কেট, সব কিছুই পাওয়া যায়, খাবার, শপিংয়ের আইটেম সব কিছু। সো আরেকটা দোকানে আমি চলে এসেছি, এইটা ছিল ব্যাগের দোকান, আদার্স জুয়েলারিও ছিল ছোটোখাটো। সো এখানে আমি ব্যাগটা দেখতেছিলাম আর তাকে বললাম যে এটা নামিয়ে দেখাতে আমাকে। ব্যাগটা সুন্দরই ছিল দূর থেকে, তবে সামনে আনার পরও তো একটা ভালো লাগতেছিল না আমার কাছে, আর ভিতর স্পেসটাও কম ছিল। আর আমি যেহেতু একা ছিলাম, আর ওই দিন যেহেতু অনেক বৃষ্টিও হয়েছে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। সো ভিডিওটা আমার একদিনেই করা, তবে ভাগ ভাগ করে আমার দিতে হইতেছে, না হলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলা, তাই। সো এখানে আমি দেখতেছিলাম ব্যাগগুলো, আর আমি একা ছিলাম যেহেতু, এক হাতে ফোন ছিল আর এক হাতে আমার ছাতা ছিল, কারণ আমি ভিজে যাব যেহেতু বৃষ্টি আসলে, এই জন্য ছাতাও নিয়েছিলাম। আবার এগুলাও দেখতেছিলাম কেমন কোনটার প্রাইস। ব্যাগগুলোর দাম খুবই কম ছিল, সো আমি একটা এখান থেকে ব্যাগ নিয়েছিলাম চয়েস করে। এরপর আমরা আবার একটু সামনে চলে আসলাম। আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা মসজিদের পিছন সাইড, এইখানে উজু করে একটা বিশাল বড় একটা লেক আছে এইখানে দাঁড়ানোর পর এত শান্তি কাজ করতেছিল ভিতরটা, যা কি বলবো, খুবই ভালো লাগতেছিল যে কোত্থেকে কোথায় এসে পড়েছি। আবার এরকম একটা জায়গা যেখানে আমাদের নবীজির দাড়ি রয়েছে। সো ভিতর তো আসলে যাওয়া এলাও না মেয়েদের, ছেলেরা তো গিয়েছে ওইখানে নামাজ পড়ার জন্য। সো আমরা বাইরেটা ঘুরতেছিলাম, আর এইখানে মাছও ছিল। কাশ্মীরে এই কয়েকদিনে আমি কোথাও মাছ দেখি নাই, তবে এই জায়গাটায় মাছ ছিল। এখানে তারা বিক্রি করতেছিল, বাজার, শপিং সব কিছুই একসাথে। এই যে ভিউটা দেখেন মাশাআল্লাহ, এখানে অনেকেই উজু করতেছিল বসে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি যে হযরত বাল মসজিদটার নামের অর্থ কি। সেটা ফার্সি ভাষায় হজরত অর্থ পবিত্র, আর কাশ্মীরি ভাষায় বালের অর্থ দাঁড়ায় স্থান। তো পুরাটা মিনিং পবিত্র স্থান। তবে আমার প্রথম শুনে অকট লাগতেছিল যে হযরত বাল এটার অর্থ কি। তারপর আমি গুগল ঘেটে দেখি যে এটার অর্থ ফার্সি ভাষায় বলা হয় পবিত্র, আর কাশ্মীরি ভাষায় বালের অর্থ দাঁড়ায় স্থান। আর নবীজির যে দাড়িটা রয়েছে এই মসজিদের ভিতরে, সেটা প্রতিদিন বা সব সময় দেখানো হয় না, বিশেষ দিনে দেখানো হয়। যেমন বিশেষ দিনগুলো ঈদে মিলাদুন নবী অ্যান্ড অন্যান্য দিন দেখানো হয়। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। ভিতরে না গেলেও এই বাহিরটা যে দেখতে পেরেছি, মসজিদের গেট দেখতে পেরেছি, সেটার জন্য অনেক শুকরিয়া আল্লাহর কাছে। হাঁটতে হাঁটতে আমরা বাজারের ভিতর দিকটায় চলে এসেছিলাম। এইখানে অনেক মশলাপাতি ছিল, কাশ্মীরি অ্যান্ড
ড্রাই ফ্রুট ছিল অনেক টাইপের, খেজুর ছিল, কাশ্মীরি খেজুরটা অনেক মজা, এখান থেকে আমি কিছু খেজুরও নিয়েছিলাম। একা যেহেতু ছিলাম তো চাইলেও অনেক কিছু কিনতে পারি নাই, তবে এই জায়গায় সব কিছুর দামই অনেকটা কম ছিল, কাপড় বলেন খাবার বলেন অনেকই কম ছিল। এখানে নাকি প্রতি শুক্রবার পাইকারি হাট বসে, যেহেতু জুম্মার দিন থাকে অনেকেই চলে আসে এখানে পাইকারি দামে কাপড় চোপড় কেনার জন্য। সো আমরাও দেখতেছিলাম এখানে, আসলে আমরা কিন্তু এই জায়গা কিচ্ছু চিনি না, তারপর আমরা 3 জন মানুষ পুরাটা এরিয়া হেঁটে হেঁটে দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি, মসজিদের ভিতর না যেতে পারলো বাহিরটা আমরা সব কিছু ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ। সো ওইখানে ঘোরাঘুরি শেষ করে টুকটাক শপিং করে এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলে আসার পর আমাদের প্ল্যান হয় কয়েকজন আজকে আমরা সন্ধ্যার দিকে বের হব বাহির ইফতার করতে। সো এখন আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে একটা অটো নিয়ে চলে যাব লাল চকের উদ্দেশ্যে। ওইখানে অনেক সুন্দর একটা ফাস্টফুডের দোকান আছে মুসলিম। সো এইখানে আমরা চলে এসেছি। এই দোকানটায় মিষ্টিগুলো যে এত সুন্দর ছিল মাশাআল্লাহ কি বলবো, ওদের মিষ্টি ডেকোরেশন, মিষ্টি আইটেম সব কিছুই অনেক ইউনিক ছিল। এখানে যে গোলাপ জামুন ছিল, রসমালাই ছিল, মালাই চপ ছিল, সেগুলো আমি ঢোকেই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এইখানে যে মালাই চপটাই যে হোয়াইট কালার আর হচ্ছে ইয়েলো কালার, উপরে জাফরান দেওয়া ছিল, একদম পিওর কাশ্মীরি জাফরান যেটা ওইটা দেওয়া ছিল। সো ওইগুলো দেখে আমরা অর্ডার দিয়ে চলে আসি 2 তলায়। আর আমরা সাথে করে হচ্ছে কিছু খাবারও নিয়ে এসেছিলাম। এইগুলো হচ্ছে নেওয়া হয়েছিল ওই যে হজরতবাল মসজিদে যেহেতু গিয়েছিলাম ওইখান থেকে যে পরোটা আর হচ্ছে হালুয়া নিয়ে এসেছিল ভাইয়ারা। এখানে পুরো 1 কেজির একটা পরোটা ছিল, পুরো পরোটাটাই তারা নিয়ে এসেছিল। সাথে ছিল 250 গ্রামের হালুয়া, সেই সাথে আমাদের খেজুর ছিল সব সময়। আমরা যেহেতু মুসলিম আর রোজা রেখেছিল ওরা সবাই, সো আমি সব সময় খেজুর নিয়েই ঘুরেছি সাথে, কারণ যেই জায়গায় যে কোনো সময় আজান দিয়ে দিলে তখন যাতে ও খেতে পারে। সো খেজুর তো সাথে ছিলই। দেন এই রেস্টুরেন্টে আসার পর এইখানে যে ওনার ছিল সে হচ্ছে আমাদের মুসলিম শোনার পর কমপ্লিমেন্টারি হচ্ছে খেজুর, ফিরনি, সেই সাথে অনেক মজার একটা শরবত সার্ভ করেছে ফ্রি টোটালি। সেই সাথে আমরা তো অনেক কিছু অর্ডারও দিয়েছিলাম এইখানে। এই যে এখানে পরোটা ছিল, হালুয়া ছিল, সেই সাথে আপেল, এই যে শরবত আর হচ্ছে ফিরনি, সেই সাথে ছিল খেজুর। খেজুরটা অনেক প্রিমিয়াম ছিল। সো এইগুলা দিয়েই হচ্ছে আজকের ইফতার ছিল আলহামদুলিল্লাহ। ইফতার শেষ করে সবাই আমরা এখন চলে যাব একটা সুপার শপে। এই দোকানটার সাথে হচ্ছে একটা সুন্দর সুপার শপ ছিল, অনেক বড়। সো এখানে আমরা চলে এসেছি, আমি কিছু কেনাকাটা করব টুকটাক। সো এখান থেকে এই যে আমি গোলাপের পাপড়ি দেখতেছিলাম, এটা দেখে আমি তো মহা খুশি, আমি অনেক চাইতেছিলাম মনে মনে যে এরকম একটা কিছু পাই এখানে। সো এটা ছিল এইখানে। আর এখানে ভাইয়ারা অনেক শপিং করতেছিল টুকটাক, এখানে বাই 1 গেট 1 2 এরকম ছিল, অনেক অফার চলতেছিল। সো তাড়াতাড়ি শপিং শেষ করে এখন আমরা বের হয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডাল লেকের হাউস বোটে। আজকে রাতে যেহেতু আমাদের হাউস বোটে শিফট হওয়ার কথা, সো আমরা ওই জন্য তাড়াতাড়ি করতেছিলাম যাতে আমাদের লেট না হয়। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ডাল লেকের হাউস বোটে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।